গাইবান্ধায় বেড়েছে সব ধরনের সবজির দাম। সরবরাহ কমায় দাম বেশি বলে জানান বিক্রেতারা। বিস্তারিত জানাতে গাইবান্ধা শহরের পুরাতন বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গাইবান্ধার সবগুলো বাজারেই কিন্তু সবজির বাজার, নিত্য প্রয়োজনীয় শাকসবজির বাজার সেটি কিন্তু ঊর্ধ্বমুখী। বাজারের বিক্রেতারা যেটি বলছেন যে বাজারগুলোতে শাকসবজির সরবরাহ কমায় কিন্তু এই দাম বেড়েছে। সম্প্রতি কিন্তু কয়েক দফা যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণের কারণে কিন্তু যে নিম্ন অঞ্চল, চর অঞ্চল, যেটি জেলার সবচেয়ে শাকসবজি যে এলাকাগুলোতে উৎপন্ন হয়, সেই এলাকার যে জমিগুলো, সেই জমিগুলো কিন্তু পানিতে ডুবে থাকার কারণে কিন্তু ব্যাপক পরিমাণ শাকসবজির ক্ষেত ডুবে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি পার্শ্ববর্তী যে জেলাগুলো থেকে এখানে শাকসবজি আসে, সেই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে জমি নষ্ট হওয়ার কারণে কিন্তু সেই সকল শাকসবজি নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে কিন্তু সকল ধরনের শাকসবজির সরবরাহ বাজারে কমে গেছে, যে কারণে কিন্তু প্রত্যেকটা কাঁচা বাজারের শাকসবজির দামে বেশি। আমি যদি বাজার বলি, আজকের যে কাঁচা মরিচ কিন্তু কিছুটা কমেছে, 240 টাকা থেকে কমে কিন্তু আজকে 120 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 50 টাকা, আলু 35 টাকা, বেগুন 60 টাকা, ঢেঁড়স 60 টাকা, বরবটি 60 টাকা, শসা 40 টাকা, পটল 60 টাকা, করলা 100 টাকা, কদোয়া 50 টাকা, মিষ্টি কুমড়া কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে। চাল কুমড়াও ঠিক একই দাম, 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কলা প্রতি হালি বিক্রি হচ্ছে 30 টাকা। নতুন সবজি যেটি সিম, সেটিও কিন্তু বাজারে আসতে শুরু করছে। এটি কিন্তু প্রতি কেজি 150 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি পুঁই শাক 30 টাকা, লাল শাকও 30 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। তো এই যে দাম, এটি কিন্তু বিক্রেতারা যেটি বলছেন যে এই মৌসুমে কিন্তু প্রত্যেকটি দাম কিন্তু অর্ধেকে থাকে, কিন্তু এই জমিগুলো নষ্ট হওয়ার কারণে কিন্তু সে দামটি কমছেই না, বরঞ্চ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী থাকছে। এতে কিন্তু ক্রেতারা বলছেন যে জেলায় ব্যাপক পরিমাণ শাকসবজি উৎপন্ন হয়ে থাকে। সেই উৎপন্নকৃত শাকসবজির কারণে কিন্তু জেলায়, যে আমি ঐতিহ্যবাহী পুরাতন বাজারে আছি, সেই বাজারে কিন্তু এই সকল শাকসবজি ওঠে এবং দাম কিন্তু অনেকটা ক্রেতাদের নাগালে থাকে। কিন্তু এই ভরা মৌসুমেও কিন্তু সেটি তারা পাচ্ছেন না, অধিক দামে কিনতে যে কিন্তু ক্রেতারা ক্ষুব্ধ হচ্ছেন। তো এই ছিল গাইবান্ধার পুরাতন বাজার থেকে শাকসবজির বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।